আচ্ছা, ছোট্ট একটা ডকুমেন্টেশন ম্যানুফ্যাকচারিং বট এআই যেটা আছে এটার জন্য। তো ফার্স্ট অফ অল হইতেছে আমাদের যদি আমি এই জিনিসটা রান করতে চাই তাহলে হচ্ছে আমার একটা এনভায়রনমেন্টের মধ্যে ঢুকতে হবে। তো আমি ফার্স্ট অফ অল একটা এনভায়রনমেন্টের মধ্যে ঢুকলাম। এখন এনভায়রনমেন্টের মধ্যে যখন আমি ঢুকছি, এই এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে বেসিক্যালি হচ্ছে কি ওই এনভায়রনমেন্টটারে রান করবে। এখন এই এনভায়রনমেন্টের মধ্যে কারে রান করবে, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে পাইথন টাইথন যা আছে এগুলো থাকবে আর কি। তাহলে আমি করবো কি, আমি হচ্ছে ফার্স্ট অফ অল ই ড্রাইভের মধ্যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, এনভায়রনমেন্ট এআই। তারপর হচ্ছে এই এনভায়রনমেন্ট যেটা আমি ক্রিয়েট করছি, এই ক্রিয়েট করা এনভায়রনমেন্টটার যে কি বলবো এটা পাইথনের কোডগুলো সে রান করবে, ঠিক আছে, সেটা একটা ফোল্ডারের মধ্যে রাখছি, সেটা হচ্ছে এআই ফোল্ডারে রাখছি। এখন এই এআই ফোল্ডারের মধ্যে কি করছি, আবার এআই ফোল্ডারের মধ্যে হচ্ছে যে জিনিসগুলো দিয়ে সে রান করবে, ঠিক আছে, এগুলো হচ্ছে পিপি ইনস্টলেশন দিয়ে হচ্ছে ইনস্টল করছি সিএমডি বেসড। আচ্ছা, তো এবার হইতেছে ও মোটামুটি হচ্ছে যখন এই জিনিসটা ইনস্টল হয়ে গেছে, আমার যতগুলো কি ছিল লাইব্রেরি, তারপর হচ্ছে সিএফএস যা আছে এগুলো হচ্ছে সে ইনস্টল করে নিছে। হ্যাঁ, আচ্ছা, এবার গেলে সেটা এখন যখন তার মোটামুটি সব কিছু সেট আপ করা হয়ে গেছে, তারপর আমরা কি করব, আমরা হচ্ছে স্ট্রিমলেট, ঠিক আছে, যেটা আছে এটা থ্রুতে লোকাল হোস্টের মাধ্যমে হচ্ছে কি আমি একটা সার্ভার সে রেডি করে দিছে, দেন হচ্ছে কি সেটা সেখানে মানে যদি ডিপ্লয় করি আর কি বা রান করি, তাহলে সে আমি হচ্ছে আউটপুটটা দেখতে পারবো। তো স্ট্রিমলিটের যে ব্যাপারটা ছিল একটু, তো এটার জন্য আমি হচ্ছে ফার্স্ট একদম মানে কীভাবে আসতেছে যে এনভায়রনমেন্ট এআই যেটা ছিল ইএনভি 1 সেটাতে হচ্ছে এআইতে গেছি। তারপর যখন আমি এআইতে গেছি এনভায়রনমেন্ট 1 থেকে, হ্যাঁ, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট স্ক্রিপ্টস স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে অ্যাক্টিভেট, ঠিক আছে। আর স্ক্রিপ্টস অ্যাক্টিভেট করার পর আমার হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়েছে, অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হওয়ার পর আমি হচ্ছে ওই ফোল্ডারটার মধ্যে আমার যাইতে হবে, যে ফোল্ডারটার মধ্যে অ্যাকচুয়ালি জিনিসগুলো হইতাছে। হ্যাঁ, তো আমি গেলাম এআই ফোল্ডারের মধ্যে, অ্যান্ড এআই ফোল্ডারের মধ্যে যাওয়ার পর পাইথন এম, ঠিক আছে, পাইথন -m, তারপর হচ্ছে স্ট্রিমলিট রান অ্যাপ ডট পিওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে আমি পেস্ট করব। আচ্ছা, তো এই জিনিসটা পেস্ট করার পর হচ্ছে কি সেই জিনিসটা দেখবে, দেখার পর হচ্ছে সেই লোকাল হোস্টে হচ্ছে ফাইলটা যেটা আছে এটা ওপেন করবে। আমার লোকাল হোস্টের এই প্রজেক্টের ক্ষেত্রে লোকাল হোস্টের ফাইল হচ্ছে 8501, আর এমনি এইচটিটিপি নিউরাল নেটওয়ার্ক যদি যাই তাহলে হচ্ছে কত 192.168.68.101 পয়েন্ট পয়েন্ট বলতে হচ্ছে ওই দুটো ক্লোন আর কি 8501। তো তাহলে হচ্ছে বাকিটা আমার আসতেছে। ওকে, দ্যাটস ইট।